গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইকে নিয়ে। আমরা যদি গাউসুল আজম শব্দটির বাংলা অর্থটা একটু দেখি, এটার অর্থ দাঁড়াচ্ছে মহান সাহায্যকারী। এখন আমরা সবাই জানি যে মহান সাহায্যকারী অবশ্যই আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে একজন মানুষকে গাউসুল আজম তথা একজন মানুষকে আমরা মহান সাহায্যকারী বলাটা কতটুকু ঠিক হচ্ছে? এটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে না? আসলে শিরিক যারা বলে সবসময় শিরিক বলতে বলতে মুখটা যে শিরিক এর গন্ধ হয়ে গেল, তারা বোকার মধ্যে আসে, বোকার স্বর্গে বসবাস করছে। শিরক মানে শিরক বলা হয়, শিরকের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে আল্লাহর অবুদিয়ত রুবুবিয়ত এবাদতের মধ্যে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে শিরক। আর বাকিগুলো এখানে শিরকের কথাই তো আসে না। তো এখানে গৌসুল আজম মানে মহান সাহায্যকারী, মহান সাহায্যকারী বললেই কি শিরিক হয়ে যায়? আমি যদি আপনাকে একটা কথা বলি যে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন বিপদে পড়লে বা নালায় পড়ে গেলে, জমির গর্তের মধ্যে পড়ে গেলে আপনি বলবেন না আমাকে ভাই আমাকে সাহায্য করুন, ভাই আমাকে একটু সাহায্য করুন। এভাবে যখন আপনি ডাকবেন, তাহলে মানুষ যখন আপনাকে সাহায্য করবে, আপনি ওই ব্যক্তিকে সাহায্যকারী বলবেন না, এই ব্যক্তি আমার সাহায্যকারী। কীভাবে? সে আমাকে গর্ত থেকে টেনে তুললো। তাহলে এখানে গৌসুল আজম মহান সাহায্যকারী আল্লাহ একমাত্র, ঠিক আছে। তবে এখানে হাকিকত বলতে একটা বিষয় আছে, মাজাজ অর্থাৎ রূপক বলতে একটা বিষয় আছে। হাকিকত একমাত্র আল্লাহর জন্যই মহান সাহায্যকারী। মাজাজ হিসেবে আমরা অনেকজনকে বলতে পারবো। প্রত্যেকটা কিছুর হাকিকতের মূল মালিক একমাত্র আল্লাহ। আর বাকি যেমন মনে করেন আপনার একটা জমি আছে, আপনি বলবেন যে জমিটা আমার, কারণ আপনি তো ওইটার মধ্যে আপনি যদি এটাকে শিরিক বলেন, তাহলে ওইটাও এক প্রকার শিরিক, কারণ জমিটা তো আপনার না, জমিটা মূল আল্লাহরই, এটা আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিয়েছেন। তাহলে এইরকম বলতে গেলে আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে শিরিকের গন্ধ পেয়ে যাব। তাহলে আসলে বিষয়টা শিরিক না, হাকিকত এবং মাজাজ। ওটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে এটা হাকিকত, আর বান্দার ক্ষেত্রে আসলে এটা মাজাজ। কেন? আর একজন আল্লাহর ওলি একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে পারেন না? অনেক ধরনের দিয়ে সাহায্য করতে পারেন। এখানে কোনো ধরনের শিরিকের গন্ধ বলা যাবে না।